আজকের মুভি এক্সপ্লেনেশনটা এমন এক মেয়েকে নিয়ে যে শুধু নিজের স্বপ্ন পূরণ করতে চেয়েছিল, কিন্তু কিছু মানুষ তার পুরো জীবনকে দুঃস্বপ্নে পরিণত করে দেয়। কয়েকজন নিষ্ঠুর মানুষের হাতে সে এমনভাবে নির্যাতনের শিকার হয় যেটা কল্পনা করাও কঠিন। এরপর মেয়েটা শুরু করে এমন এক ভয়ঙ্কর প্রতিশোধের খেলা যেখানে প্রতিটা মুহূর্তে ওই লোকগুলো নিজের করা অপরাধের মূল্য দিতে হবে। শেষ পর্যন্ত কি হয় জানতে মুভি এক্সপ্লেনেশনটি দেখতে থাকুন। কেটি নামের এই মেয়েটা আমেরিকার একটা রেস্টুরেন্টে কাজ করে। তার মডেল হওয়ার অনেক ইচ্ছা, কিন্তু দামি ফটোগ্রাফার ভাড়া করার মতো সামর্থ্য নেই। তাই রাস্তার মধ্যে একটা ফ্রি ছবি তুলে দেওয়ার পোস্টার দেখে কেটি নাম্বারটা নিয়ে আসে। বাসায় গিয়ে নাম্বারে কল দিয়া ইভান নামের একজন ফটোগ্রাফারের সাথে কথা বললে সে কেটিকে পরের দিন 10টায় দেখা করতে ডাকে। সকালবেলা কেটি হাসি খুশি ইভানের সাথে দেখা করতে যায়। ইভানের অফিসে গিয়ে দেখে ইভান একটা মেয়ে ছবি তুলছে। সেখানে ইভানের ছোট ভাই জর্জি আর নিকিও ছিল। কেটি রেডি হয়ে ফটোশ্যুট করা শুরু করে দেয়। কয়েকটা ছবি তোলার পর ইভান বলে, তোমাকে এভাবে সুন্দর লাগছে না, তুমি ড্রেস খুলে ল্যাংটা হয়ে দাঁড়াও, তাহলে তোমার ছবি আরো সুন্দর আসবে। এই কথা শুনে কেটি বলে, ও তোমরা আমার ল্যাংটা ছবি ইন্টারনেটে বিক্রি করে টাকা কামাইতে চাও তাই না? এ আশা করে লাভ নাই। আমি আর ছবি তুলবো না বলে কেটি চলে যায়। ইভানের ছোট ভাই জর্জ কেটির পিছে পিছে তার বাসায় চলে আসে আর কেটিকে বলে, এই নেন আপনার ছবিগুলো আমি এই মেমোরিতে রেখে দিয়েছি। জর্জি কেটির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেটি বাসার দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর কেটি ময়লা ফেলার জন্য বাইরে যায়। ময়লা ফেলে বাসায় ঢুকে কেটি হাত পা ধুইয়া ফ্রেশ হয়ে ব্রা প্যান্টি পরে ঘুমিয়ে যায়। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে কেটি দেখে জর্জি তার রুমে বসে আছে আর মোবাইল দিয়ে কেটির ছবি তুলছে। জর্জিকে দেখে কেটি দৌড় দিয়ে বাসার দরজা খুলে পালানোর চেষ্টা করলে জর্জি তাকে পিছন থেকে ধরে আবার রুমের ভিতর নিয়ে আসে। কেটি বাঁচার জন্য হাতাহাতি শুরু করে, তাই জর্জি কেটির মাথা ফ্লোরে জোরে জোরে বাড়ি মেরে তাকে বেহুশ করে ফেলে। এরপর কেটির মুখে একটা কাপড় ঢুকিয়ে দেয় যেন সে না চিল্লান দিতে পারে। কেটির বাসা এমন শব্দ শুনে নিচের ফ্লোরে থাকা একটা ছেলে আসে কি হয়েছে দেখার জন্য। ছেলেটা রুমে ঢুকার পর জর্জি তার পেটে ছুরি ঢুকিয়ে ছেলেটাকে মেরে মাটিতে ফেলে রাখে। এরপর হাত পা বেঁধে একটা ছুরি দিয়ে ভয় দেখে কেটি সব কাপড় খুলে তাকে ল্যাংটা করে ফেলে। কেটি অসহায়ের মতো মাটিতে পড়ে চিৎকার করতে থাকে আর জর্জি নিজের প্যান্ট খুলে কেটির উপরে উঠে তাকে নির্যাতন চালায়। কেটির কান্না শোনার মতো আশেপাশে আর কেউ ছিল না। পাগলের মতো অনেকক্ষণ নির্যাতন করে শরীর ঠান্ডা হলে এবার জর্জির হুঁশ ফিরে আসে। সে তার উত্তেজনার প্রেসারে এসব কি করে ফেলেছে, তাই ভয়ে ভয়ে জর্জি তার ভাই ইভানকে কল দেয় সাহায্যের জন্য। ইভান আর নিকি এসে দেখে ফ্লোরে একটা লাশ পড়ে আছে আর কেটি সাইডে ল্যাংটা হয়ে বসে কান্না করছে। ইভান তার ভাইকে বাঁচানোর জন্য একটা প্ল্যান করে। সে ছুরির মধ্যে কেটির হাতে ছাপ লাগিয়ে ওইটা লাশের পাশে ফেলে রাখে আর কেটিকে একটা নেশার পাউডার খাওয়াইয়া বেহুশ করে গাড়িতে তুলে নিয়ে যায়। পুলিশ আসলে ভাববে কেটি ওই লোকটাকে মেরে এই বাসা থেকে পালিয়ে গিয়েছে। কেটির হুঁশ আসলে দেখে নিকি তার ওপর উঠে নির্যাতন চালাচ্ছে। কেটির পুরো শরীরে কোনো কাপড় নেই আর তাকে একটা ভাঙা পুরাতন রুমের ফ্লোরে লোহার চেন দিয়ে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। জর্জি কেটিকে একটু পছন্দ করত, তাই সে কাউকে কেটির কাছে আসতে দিত না। কেটি পানি খেতে চাইলে নিকি নিজের প্যান্ট খুলে কেটির মুখে প্রস্রাব করে দেয়। জর্জির এই জিনিসটা পছন্দ হয় না, তাই সে নিকির সাথে ঝগড়া লেগে যায়। ইভান যেহেতু বড় ভাই, তাই সে এসে দুজনকে রুম থেকে বের করে দেয়। সবাই চলে যাওয়ার পর কেটি হেল্প মি বলে চিল্লায়, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসে না। কেটি ক্লান্ত হয়ে এভাবেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ ইভান এসে কেটির শরীরে এক বালতি পানি ঢেলে দিয়া বলে, তোমাকে পরিষ্কার করো। কেটি তাদের কথায় রাজি না হইয়া গালি দিতে থাকে। তখন ইভান আর নিকি মিলে কেটিকে একটা ড্রাগস খাওয়াইয়া দেয় যেন সে বেহুশ হয়ে যায়। সবাই রুম থেকে চলে গেলে কেটি ওষুধটা মুখ থেকে বের করে ফেলে দেয়। এরপর বেহুশের অভিনয় করে মাটিতে পড়ে থাকে। জর্জ এসে কেটিকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে মুছে একটা ড্রেস পরায়। কেটি বেহুশ ভেবে সে কেটির হাতটা খুলে দেয় আর এই সুযোগে কেটি জর্জের মাথায় একটা বাড়ি দিয়ে রুম থেকে বের হইয়া রাস্তা সোজা দৌড়াতে থাকে। দৌড়ে অনেক দূর আসার পর সে রাস্তায় দাঁড়াইয়া হেল্প চায়, কিন্তু কেউ তাকে হেল্প করে না। তখন ওদিকে পুলিশ চলে আসে, কিন্তু কেউ কেটির কোনো কথা বুঝতে পারে না। এখানকার সব মানুষ অন্য একটা ভাষায় কথা বলছিল। পুলিশ অফিসার এসে কেটিকে বলে সে এখন বুলগেরিয়া আছে। এই কথা শুনে কেটি কান্নায় ভেঙে পড়ে, কারণ তার বাসা ছিল আমেরিকার নিউ ইয়র্কে। ওই ছেলেগুলো তাকে কিডন্যাপ করে বুলগেরিয়া দেশে নিয়ে আসছে। পুলিশ স্টেশনে এনে অফিসার কেটিকে অনেক প্রশ্ন করতে থাকে, কিন্তু কেটি বলে, আমি আপনাকে অনেকবার এসব উত্তর দিয়েছি। আমি আমার দেশে আমেরিকান এম্বাসি মানে আমেরিকার দূতাবাসে কথা বলতে চাই। তখন ওইদিকে অ্যানা নামের একটা মহিলা আসে, যে মেয়েদের হেল্প করার জন্য একটা এজেন্সি চালায়। পুলিশ অ্যানার কাছে কেটির দায়িত্ব দেয়। কেটিকে যেহেতু অনেকবার নির্যাতন ও কষ্ট দেওয়া হয়েছে, তাই তার এখন একটু চিকিৎসা দরকার। অ্যানা কেটিকে সাথে করে বাসায় নিয়ে আসে আর বলে, আমি তোমাকে নতুন কাপড় দিই, তুমি ড্রেস চেঞ্জ করে নাও, এরপর আমরা ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করব। তোমার শরীর একটু ঠিক হলে এরপর আমরা তোমাকে নিয়ে আমেরিকান এম্বাসিতে যাব। কাপড় আনার জন্য সিঁড়ি দিয়ে নিচে নেমে রুমের দরজা খুলতে কেটির কলিজার পানি শুকিয়ে যায়। সে যে রুম থেকে এত কষ্টে পালিয়েছিল ওই রুমে আবার ফিরে আসছে। ইভানও ওইদিকে ছিল। তখন অ্যানা কেটির মুখে থুতু মারে এবং একটা থাপ্পড় দিয়ে বলে, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। কেটি ভয় পেয়ে যায়। সে বলে, আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমাকে নিয়ে আমেরিকান এম্বাসিতে যাব। কাপড় আনার জন্য সিঁড়ি দিয়ে নিচে নেমে রুমের দরজা খুলতে কেটির কলিজার পানি শুকিয়ে যায়। সে যে রুম থেকে এত কষ্টে পালিয়েছিল ওই রুমে আবার ফিরে আসছে। ইভানও ওইদিকে ছিল। তখন অ্যানা কেটির মুখে থুতু মারে এবং একটা থাপ্পড় দিয়ে বলে,
তুই আমার ছেলের মাথায় বাড়ি দিয়ে পালিয়েছিলি তাই না? এবার দেখ তোরে কি করি আমি। এত কষ্ট করে পালিয়ে গিয়ে একটু আশার আলো দেখার পরও কেটি আবার সেই জল্লাদের হাতে আইসা পড়লো। এবার তারা সবাই মিলে ইচ্ছামতো কেটিকে টর্চার করা শুরু করে। কেউ যেন কেটির চিল্লান না শুনতে পারে, তাই এনা বাড়ির ভিতর অনেক জোরে গান লাগিয়ে বসে থাকে। আর নিজে জর্জিয়ার বাবা ভালকো একটা কারেন্টের শক দেওয়ার মেশিন নিয়ে আইসা কেটিকে কারেন্টের শক দেয়। ভালকো নামের এই লোকটা কেটির গোপনাঙ্গেও কারেন্টের শক দেয়। এই ব্যথায় কেটি মাটিতে পড়ে চিল্লায় আর কষ্টে কাঁপতে থাকে। এই নরক যন্ত্রণায় থেকে কেটিকে বাঁচানোর মতো কেউ নেই। ভালকো কেটিকে টর্চার শেষে নিজের প্যান্ট পরে উপরে চলে আসে। ভালকো যাওয়ার পর 3 ভাই এসে দেখে কেটির পুরো শরীর, নাক, মুখ, প্রাইভেট পার্ট দিয়ে রক্ত বের হচ্ছে। তখন তারা এই রুমে মাটি খুঁড়ে একটা গর্ত করে একটা বক্সে কেটিকে ঢুকিয়ে ওই গর্তে বক্সটা রেখে মাটি চাপা দিয়ে দেয়। কেটি কিন্তু তখনও জীবিত ছিল। কেটি বক্সে বসে অসহায়ের মতো কান্না করে আর বলে, খোদা আমার এভাবে এখানে মেরো না, আমাকে বাঁচাও বাঁচাও। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর কেটি বক্সের ভিতরে বাঁচার জন্য নাড়াচাড়া করতে থাকে। তখনই মাটি ফেটে বক্সটা নিচে পড়ে একটা টানেলের ভিতর। ব্যাপারটা হচ্ছে যে ইউরোপে মাটির নিচ দিয়ে এমন ড্রেনের জন্য সুড়ঙ্গ বানাইতো, আর কেটিকে যেদিকে মাটি চাপা দিয়েছে ওটার নিচে এমন একটা সুড়ঙ্গ ছিল, তাই কেটি মাটি ভেঙে বক্স নিচে পড়ে যায়। কেটি এই বক্স থেকে বের হয়ে আশেপাশে খুঁজে কিছু পুরান কাপড় পেয়ে ওইগুলা গায়ে দেয়, কারণ বাইরে অনেক ঠান্ডা ছিল। পুরনো কাপড়ের মধ্যে একটা লাইটার পাইলে আগুন জ্বালাই একটা মরা পাখি পুড়ে কেটি সেটা খায়। টানেলে একটা দরজা দেখে কেটি ওইটা দিয়ে ভিতরে ঢুকে দেখে বাইরে একটা চার্চ আছে। কেটি চার্চে গিয়ে খাবার আর কাপড় চুরি করে নিয়ে আসে। চার্চের ফাদার তার রুমে এসে বসতে পারে কে ওইদিকে টানেল থেকে এসে চুরি করেছে। ফাদারটাকে দেখতো শয়তানের মতো লাগছিল। ফাদারটা কিছুক্ষণ দরজার দিকে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপরের দিন কেটি আবার চুরি করতে আসলে এবার ফাদারটা তাকে দেখে ফেলে এবং বলে, তোমার কি হয়েছে আমাকে বলো, আমি তোমার সাহায্য করতে চাই। এর আগে একবার সাহায্য চাইয়া কেটি ধরা খাইছে, তাই এবার ফাদারকে সে কিছু বলে না। তখন ফাদার কেটিকে কিছু খাবার ও দরকারি জিনিস দিয়ে দেয়। কেটি এগুলা নিয়ে চলে আসে। ফাদারের দেওয়া খাবার খায় আর টানেলটা ঘুরে ঘুরে চেক করে এদিকে কিছু আছে কিনা। টানেলের সবকিছু চেক করার পর কেটি এখন তাকে টর্চার করা ওই ছেলেগুলোর উপর নজর রাখা শুরু করে। জর্জি একটা রেস্টুরেন্টে বসে চা খাচ্ছিল, তখন কেটি ইচ্ছা করে জর্জির সামনে দিয়ে হেঁটে যায়। কেটিকে দেখে জর্জি পিছিয়ে পিছিয়ে হেঁটে টানেলের ভিতর চলে আসলে কেটি পিছন থেকে জর্জির গলা চেপে ধরে তাকে ল্যাংটা করে ওয়ালের সাথে হাত পা বেঁধে দড়ি দিয়ে দাঁড় করিয়ে রাখে। এরপর একটা ছুরি দিয়ে জর্জির গাল, তলপেট আর তার 2 পা অনেক গভীরভাবে কেটে এসব কাটা জায়গায় পচে নষ্ট হয়ে পোকা ধরে আছে এমন কিছু খাবার লাগিয়ে দেয়। জর্জিকে কেটি এমনভাবে ঝুলিয়ে রেখে দেয়। অন্যদিকে নিকি ক্লাবে বসে পার্টি করছিল। তখন কেটি মদের সাথে ন্যাচারাল ওষুধ মিশিয়ে নিকিকে খাওয়িয়ে দেয়। নিকি বমি করতে করতে বাথরুমে যায়। তখন কেটি পিছন থেকে আইসা এক লাথি দিয়ে নিকিকে আধা বেহুশ করে ফেলে। এরপর তাকে টেনে নিয়ে ময়লা বাথরুমের গু লেগে আছে এমন কমেডি মুতের মধ্যে মাথা চেপে দিয়ে ধরে রাখে। যেমনভাবে নিকি টর্চার করছিল আজ কেটিও এমনভাবে তাকে টর্চার করে কষ্ট দেয়। প্রস্রাবের মধ্যে টর্চার করা শেষ হলে এবার ঘু জমে আছে এমন কমেডি নিয়ে গুয়ের মধ্যে মাথা ঢুকিয়ে চাপ দিয়ে ধরে রাখে। আমার নিজেরই বমি চলে আসছে এইসব সিন দেখে। আমি এত কষ্ট করে এমন সুন্দর এক্সপ্লেনেশন বানাই, কিন্তু তবুও আপনারা কেন জানি সাবস্ক্রাইব করেন না। যদি ইচ্ছা হয় একটা সাবস্ক্রাইব করে দিন। জাস্ট চিন্তা করেন বাথরুমটার অবস্থাটা কি। ঢাকা শহরের পাবলিক টয়লেটেও এর থেকে খারাপ অবস্থা। চারদিকে শুধু গু লেগে আছে। অনেকক্ষণ গুয়ের মধ্যে মাথা ধরে রাখার কারণে শ্বাস নিতে না পেরে নিকি ওইদিকে মারা যায়। নিকিকে এমনভাবে ফেলে কেটি চলে আসে। চার্চে জর্জির বা ভালকো আসে প্রার্থনা করতে। ওইদিকে সে হঠাৎ কেটিকে দেখে ভয় পাওয়া যায়, কারণ তারা জানতো কেটিকে মাটি চাপা দিয়ে দিছে আর ওই জায়গা থেকে বাঁচার কোনো সুযোগ নাই। ভালকো টানেলে যায় দেখার জন্য। তখন কেটি পিছন থেকে মাথায় বাড়ি দিয়ে বেহুশ করে ভালকোকে ল্যাংটা করে খাটে শুয়ে হাত পা বেঁধে দেয়। এরপর যেমনভাবে ভালকো কেটিকে শক দিয়েছিল এবার কেটিও ভালকোকে শক দেয়। সবাই যা যা বলে টর্চার করেছিল কেটিও টর্চার করার সময় তাদেরকে তাই বলে। শক খেয়ে ভালকো বেহুশ হয়ে যায়। তখন কেটি একটা বড় ভাইব্রেটর মেশিন আনে। এই ভাইব্রেটর মেশিনগুলা বিল্ডিং করার সময় দেখবেন অনেকে ছাদ ঢালাইয়ের কাজে ব্যবহার করে। এই ভাইব্রেশন মেশিনটা ভালকোর মুখ দিয়ে পেটে ঢুকিয়ে দিয়ে অন করে দেয়, আর ভাইব্রেশনের প্রেসারে পেটের ভিতর নাড়ি বুড়ি গলে মুখ দিয়ে বের হতে শুরু করে। ভালকো এখন বেঁচে ছিল, তাই কেটি এবার অনেক পাওয়ারফুল কারেন্টের লাইন এনে ভালকোর মুখে লাগিয়ে দেয়, আর এত প্রেসারে ভালকো জলে পড়ে একদম বেগুনবাজি হয়ে মারা যায়। এই ভালকো কেটিকে সব থেকে বেশি কষ্ট দিয়েছিল। 3 জনকে শাস্তি দেওয়া শেষ। এবার ইভান আর তার মা এনা বাকি। এনায় বাসায় এসে দেখে তার রুমে কেউ সবকিছু ভেঙে রেখেছে। হঠাৎ করে নিচের বেসমেন্ট থেকে গানের সাউন্ড শব্দ আসলে নিচে গিয়ে চেক করে দেখে ফ্লোরটা ভেঙে আছে। তখনই কেটি পিছন থেকে আইসা ধাক্কা দিয়ে এনাকে মাটির নিচে ফেলে দেয়। যেভাবে কেটি পড়েছিল এনাও ওই জায়গায় পরে বেহুশ হয়ে যায়। হুশ আসলে দেখে তার ছেলে জর্জির কাটা জায়গায় পচা জিনিস লেগে থাকার কারণে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। জর্জির গাল, পেট, 2 পা পচে ফুলে ফেটে একদম কি বিচ্ছিরি অবস্থা। এনা তো তার ছেলেকে দেখে চিৎকার করতে থাকে।
তখন কেটি এনার মাথায় বাড়ি মেরে মেরে একটা বক্সে এনাকে বন্দি করে রাখে। ইভান বাসায় এসে সব ভাঙ্গা দেখে বুঝতে পারে কিছু একটা ঝামেলা হয়েছে। তাই ইভান বন্দুক হাতে নিয়ে টানেলের ভিতরে যায়। গিয়ে দেখে জর্জিকে বেঁধে রাখা হয়েছে। জর্জির সাথে কথা বলতে গেলে কেটি পিছন থেকে মাথায় বাড়ি দিয়ে ইভানকে বেহুশ করে একটা খাটের উপরে হাত পা বেঁধে শুয়ে রাখে। ইভানের হুঁশ আসলে সে দেখে তার অন্ডকোষ মানে বিচি দুটাকে চাপ দেওয়ার জন্য বেঁধে রাখা হয়েছে। ইভানকে জিজ্ঞাসা করে তারা কেন কেটিকে এদিকে নিয়ে আসছে। তখন ইভান বলে তার মা বাবা আর ভাইরা মিলে মেয়েদেরকে ধরে এনে বিক্রি করে দেয়। এই ফ্যামিলিটা মিলে এমন অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। এটাই তাদের একটা ব্যবসা। তাদের মা এনা এসব কিছুর মেইন প্ল্যান করত। পচা জায়গায় ইনফেকশন হয়ে জর্জি মারা যায়। আর কেটি এনাকে একটা বক্সে বেঁধে একদম লক করে দেয় যেন সেইভাবে মারা যায় বক্সের ভিতরে। এরপর ইভানের কাছে আইসা ইভানের বিচিতে চাপ দিয়া পিচি একদম ফাটিয়ে ফেলে। চোখের সামনে ইভানের 75 লাখ টাকার বিচিগুলো বাইরে বের হয়ে আসে আর ইভান ব্যথায় চিল্লাতে থাকে। এই সময় ওই আগের পুলিশ অফিসারটা চার্চের ফাদার থেকে খোঁজ নিয়ে কেটিকে ধরতে টানেলের ভিতর চলে আসে আর দেখে কেটি সবাইকে মেরে ফেলে রাখছে। অফিসারকে দেখে কেটি পিছে ফিরে তাকায়। তখন ইভান উঠে কেটির গলা চেপে ধরে। কেটি মারা যাবে একদম এমন অবস্থায় পুলিশ ইভানের মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। এনা কিন্তু এখনো বেঁচে আছে, তার শাস্তি এখনো বাকি। পুলিশকে দেখে কেটি অসহায়ের মতো তাকায় থাকে, কারণ অফিসারের কারণে কেটি ওই দিন বেঁচে গিয়ে আবার এই জালিম ফ্যামিলির হাতে পড়েছিল। অফিসারের কারণে যেহেতু কেটি এত কষ্ট পাইছে তাই সে কেটিকে যেতে দেয় আর কেটি তার দেশের এম্বাসিতে চলে আসে। এনাকে অফিসার শাস্তি দেওয়ার জন্য অ্যারেস্ট করে নিয়ে যায় আর এই মুভিটা এদিকে শেষ।